আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন। আজকাল প্রায়ই শোনা যায়, বিশেষ করে যারা কম বয়সী, ধরুন ১৬ বা ১৭ বছর বয়স। অনেকেই জানতে চান, এই বয়সে নিজের কেওয়াইসি নিজেই কি করা যায়? ধরুন একটা নতুন সিম কার্ড লাগবে বা হয়তো পড়াশোনার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার। হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক, কারণ কেওয়াইসি তো এখন সবকিছুতেই লাগছে। ঠিক। তো আমরা একটু সূত্রগুলো ঘেঁটে দেখার চেষ্টা করলাম। সহজ ভাষায় উত্তরটা কি? আর সূত্র থেকে পাওয়া একদম সরাসরি উত্তরটা হলো না। না, নিজে নিজে করা যায় না। কিন্তু কেন? কারণটা কি? দেশের আইন, তাই তো। আসুন একটু ভেঙে বুঝি ব্যাপারটা। হ্যাঁ, কারণটা আসলে দেশের আইনেই আছে। দেখুন, আইন অনুযায়ী যতক্ষণ না কারোর বয়স ১৮ বছর পূর্ণ হচ্ছে, হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু নাবালক বা সহজ কথায় শিশু হিসেবেই ধরা হয়। এটা একটা আইনি ব্যাপার। ও আচ্ছা। আর কেওয়াইসি তো লাগে ওইসব গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন আপনি বলছিলেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা একটা নতুন সিম কার্ড নেওয়া। ঠিক। এমনকি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে টাকা রাখতে গেলেও তো আজকাল কেওয়াইসি লাগে। একদম। আর এইসব কাজগুলো তো বেশ দায়িত্বে, তাই না? মানে আর্থিক লেনদেন, চুক্তি এইসব। হ্যাঁ, তা তো বটেই। আইন মনে করে এই ধরনের আর্থিক বা চুক্তিগত দায়িত্ব ঠিকঠাকভাবে নেওয়ার জন্য যে বোঝাপড়া দরকার, মানে যে ম্যাচুরিটিটা দরকার। হ্যাঁ, সেই বোঝাপড়া বা ম্যাচুরিটি, সেটা সাধারণত 18 বছরে বয়সের আগে আসে না। অনেকটা যেমন ধরুন 18 বছর না হলে ভোট দেওয়া যায় না। ঠিক ঠিক, এটা অনেকটা সেরকম নিয়ম তাহলে। হ্যাঁ, অনেকটা তেমনই। আইনত এই গুঁড়ো দায়িত্বগুলো নাবালকদের উপর দেওয়া হয় না। বুঝেছি। ব্যাপারটা তাহলে শুধু বয়স নয়, আইনত দায়িত্ব নেওয়ার ক্ষমতা নিয়েও। বেশ, কিন্তু ধরুন কারো সত্যিই দরকার পড়ল, মানে 18-র কম বয়স, কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট বা সিম কার্ড খুব প্রয়োজন। তখন উপায় কি? কোনো রাস্তা নেই? না না, উপায় অবশ্যই আছে, আর সেটা বেশ সোজাসাপটা। আচ্ছা, কি সেটা? সেক্ষেত্রে নাবালকের বাবা মা অথবা আইনত যিনি অভিভাবক আছেন, মানে ধরুন বাড়ির অন্য কোনো বড় কেউ যিনি আইনত স্বীকৃত, তাকেই এগিয়ে আসতে হবে। অ্যাকাউন্ট বা পরিষেবাটা কিন্তু নাবালকের নামেই হতে পারে। ওহ, অ্যাকাউন্টটা নাবালকের নামেই হবে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু পুরো প্রক্রিয়াটা মানে কেওয়াইসি জমা দেওয়া থেকে শুরু করে সবটা সেটা অভিভাবক করবেন। একদম। অভিভাবক তার নিজের কেওয়াইসি ডকুমেন্টস, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো ব্যবহার করবেন। আচ্ছা। আর এই ডকুমেন্টস জমা দেওয়ার মাধ্যমে তিনি আইনত সম্মতি দিচ্ছেন যে ওই নাবালকের হয়ে যাবতীয় আর্থিক বা চুক্তিগত দায়িত্ব আপাতত তিনিই নিচ্ছেন। মানে একরকম গ্যারেন্টার হচ্ছেন। হ্যাঁ, অনেকটা তাই। সহজ কথায় বলতে গেলে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত এই ধরনের জরুরি কাজে অভিভাবকের সাহায্য আর সম্মতি দুটোই লাগবে, বাধ্যতামূলক। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়াচ্ছে যে আইন অনুযায়ী 18 বছরের কম বয়সীরা সরাসরি নিজের কেওয়াইসি নিজে করতে পারে না, কারণ তারা নাবালক। ঠিক। তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ বাবা মা বা আইনগত অভিভাবকের সাহায্য নিয়ে এই কাজটা অবশ্যই করা সম্ভব। বিষয়টা বেশ পরিষ্কার হলো কিন্তু। হ্যাঁ, বিষয়টা এরকমই। আচ্ছা, এই আলোচনা থেকে আমার অন্য একটা ভাবনা আসছে। বলুন না। ভাবুন তো, এইভাবে যে অভিভাবকের তত্ত্বাবধানে একজন কম বয়সী ছেলে বা মেয়ে আর্থিক প্রক্রিয়ার সাথে পরিচিত হচ্ছে, হুম। এটা কি তাকে বা তাদেরকে 18 বছর বয়স হওয়ার পর যখন সরাসরি নিজের আর্থিক দায়িত্ব নিতে হবে, সেটার জন্য মানসিকভাবে একটু হলেও প্রস্তুত করে তোলে? মানে এই পরোক্ষ অভিজ্ঞতাটা কতটা কাজে দেয়? এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন তুললেন। মানে অভিভাবকের হাত ধরে আর্থিক জগতে প্রবেশ করাটা ভবিষ্যতের জন্য কতটা তৈরি করে, এটা নিয়ে সত্যিই ভাবা যেতে পারে।